বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত মালয়েশিয়া, আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়া পেনাং বিএনপির বিজয় উৎসব উদযাপনে হাজার হাজার প্রবাসীর ঢল। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে মালয়েশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে, সাবেক টুইটার, এক পোস্টে কথা বলেছেন তিনি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানাতে গতকাল আমার পুরনো বন্ধু অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করেছিলাম। আনোয়ার ইব্রাহিম আরও বলেন, অধ্যাপক ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। বাংলাদেশে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে সাহায্য ও সমর্থন জানাতে মালয়েশিয়া প্রস্তুত বলে আমি তাকে আশ্বস্ত করেছি। সংখ্যালঘু সম্প্রদায়সহ বাংলাদেশিদের মানবাধিকার রক্ষায় অধ্যাপক ইউনূস কাজ করবেন বলে নিশ্চয়তা দেওয়ায় আমি অত্যন্ত সন্তুষ্ট। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেছেন, দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে যত দ্রুত সম্ভব বাংলাদেশে সংক্ষিপ্ত সফর করতে অধ্যাপক ইউনূস আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। ছাত্রজনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। উদ্ভূত পরিস্থিতিতে শান্তিতে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আনোয়ার ইব্রাহিম আরও বলেন, অধ্যাপক ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। বাংলাদেশে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে সাহায্য ও সমর্থন জানাতে মালয়েশিয়া প্রস্তুত বলে আমি তাকে আশ্বস্ত করেছি। সংখ্যালঘু সম্প্রদায়সহ বাংলাদেশিদের মানবাধিকার রক্ষায় অধ্যাপক ইউনূস কাজ করবেন বলে নিশ্চয়তা দেওয়ায় আমি অত্যন্ত সন্তুষ্ট। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেছেন, দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে যত দ্রুত সম্ভব বাংলাদেশে সংক্ষিপ্ত সফর করতে অধ্যাপক ইউনূস আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। ছাত্রজনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। উদ্ভূত পরিস্থিতিতে শান্তিতে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। মালয়েশিয়া পেনাং বিএনপির বিজয় উৎসব উদযাপনে হাজার হাজার প্রবাসীর ঢল। স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পতনের পর সাম্প্রতিককালের সবচেয়ে বড় এবং বিশাল আয়োজনে বিজয় উৎসব ও আলোচনা সভা করেছে মালয়েশিয়া পেনাং বিএনপি এবং তার অঙ্গ সংগঠন। কুয়ালালামপুর থেকে ৪০০ কিলোমিটার দূরে পেনাং শহরের এই বিজয় উৎসবে হাজার হাজার প্রবাসী দলে দলে যোগদান করেন। পেনাং প্রদেশ এর সুঙ্গাই নিবং সরকারি অডিটোরিয়াম দেওয়ান পেস্তায় এ বিজয় উৎসব উদযাপন করা হয়েছে। পুলাও পিনাং শাখা যুবদলের নেতা মোহাম্মদ হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলাও পিনাং শাখার বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. খায়রুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন পুলাও পিনাং বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. তমিজ উদ্দিন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও ব্যবসায়ী মো. মিনহাজুল কবির, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মো. বিল্লাল হোসেন, কুয়ালালামপুর মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি মেহেদি হাসান ও সাংগঠনিক সম্পাদক মো. শাহিন আলম। পুলাও পিনাং এর বিশিষ্ট ব্যবসায়ী মো. ইকবাল হোসেন। এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো. রহিম, মো. ফরিদ হোসেন, মো. শাহাদাত হোসেন সাগর, মো. গ্রিন ইসলাম, মো. গোলাম মোস্তফা, মো. জাকির হোসেন, মো. লিটু এবং মো. সাদ্দাম হোসেন সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন পেনাং বিএনপি নেতা মো. হারুন, মো. সোহেল, মো. সাইদুল, মো. জামাল, মো. শামীম, মো. শাহাদাত, মো. মান্নান, মো. মিন্টু, মো. শরীফ, মো. খোকন, রনি, ইমদাদ, মানিক, তরিকুল, আসাদ, জিয়াসহ আরও সহস্রাধিক মালয়েশিয়া প্রবাসী বৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, সর্বোপরি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। স্বৈরাচারী হটাও আন্দোলনে নিহত শহীদ শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা এবং অসুস্থ ছাত্রছাত্রীদের সুস্থতা কামনা করে এবং একই সাথে আপোষহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন পুলাও পিনাং বাতুমাও শাখা জামায়াতে ইসলামীর সভাপতি মো. আব্দুল লতিফ।